আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশি ভালো নাই, কারণ আরিফ ভাই চলে আসলো ময়মনসিং থেকে। তো ময়মনসিং থেকে চলে আসলো, গাড়িটা এখন পর্যন্ত আমরা বীরগঞ্জে নিয়ে যাবো, ওই তেলটাও নাই। আমরা আসছি বীরগঞ্জ খানসভা পাম্পে তেল নেওয়ার জন্য, তো আমাদের গাড়িটা তেল দিচ্ছে না, বলতেছে পাম্পে নাকি তেল নাই। তো সেই কারণে আরিফ ভাই যাইতে পারতেছে না, এখানে আমরা দুজন সময় দিচ্ছি। তো আসি কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা দেখি তেল দিই কি না দেয়। না দিলে অবশ্যই এখানেই থাকতে হবে। কি আরিফ ভাই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। পরিস্থিতি খারাপ ভাই, কি করবো? আসলে আমাদের ড্রাইভারদের জীবনটা আসলে ভাই এরকম। আসলে তেলের পাম্পগুলা আমাদের মতন ড্রাইভার আসার সময় কয়টা পাম্পে যাওয়া হয়েছে? আসার সময় যাবো তো আমি 20টা পাম্পে গেছি ভাই, প্রতিটা পাম্পে আমাকে ফেরত দেওয়া হয়েছে। একটা পাম্পে ঢুকতেও দেয় না, মানে 100-200 টাকা দিলেও দিবে না। না, বলতেছে ভাই পাম্পে তেল নাই, আপনি গাড়ি এখানে ঢুকাই। তাহলে তো আসলে দুঃখজনক। আমিও সারা রাত গাড়ি চালাইছি, আমাকে মাত্র 3000 টাকা তেল দেওয়া হয়েছে। আমি 3টা ট্রিপ মারছি, মারার পরে গাড়ি গ্যারেজ করে দিছি। ঠিক আছে, আমাদের দুঃখের কথা আর কার কাছে বলবো? ঠিক আছে, সবাই ভালো অথচ থাকবেন। দেখেন, এই ড্রাইভাররাই আমরাই, এই ফিল্ম স্টেশনগুলো আমাদের মাধ্যমেই কিন্তু চলে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তেল নিই আমরা, অথচ আমাদেরই কোনো ভাগ্যের চাকা কিন্তু আমাদের কাছে। অথচ দেখেন আমাদেরই মূল্য নাই। আমরা যদি 7 দিনের জন্য গাড়ি বন্ধ রাখি, বাংলাদেশের পরিস্থিতি কি হবে একবার ভাবছেন বিষয়টা? ধন্যবাদ, সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।